আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের টপিক হচ্ছে ভার্ব। তো ভার্ব হচ্ছে ইংলিশের সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্টস অফ স্পিচ। যে আসলে ভার্ব, তো ভার্বকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব আর ফাইনাইট ভার্ব এগুলোর সঙ্গে আমরা পরে দেখব। আগে আমরা ক্লাসিফিকেশনগুলো দেখতেছি। তো ফাইনাইট ভার্বকে দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রিন্সিপাল, পিএল, আর একটা আছে পিএলই, ওটা মানে হচ্ছে নীতি। আর পিএল এটা হচ্ছে ভার্বের, মানে দুইটা প্রোনাউন্সিয়েশন সেম হলেও স্পেলিং একটু আলাদা। তো এটা হচ্ছে প্রিন্সিপাল, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি। আর এদিকে নন ফাইনাইটেড কে তিন ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড, আর পার্টিসিপল। তো আমরা দেখলাম যে এখানে আছে প্রথমে ভার্ব, এটার দুইটা প্রকার, ফাইনাইট নন ফাইনাইট। ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলিয়ারি। আর এখানে হচ্ছে নন ফাইনাইটের তিনটা প্রকার, সেটা ইনফিনিটিভ, জিরান্ড, আর পার্টিসিপল। তো প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রান্সিটিভ, আর একটা ইনট্রানজিটিভ। তো ট্রানজিটিভ ভার্ব কাকে বলে আর ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে এগুলো আমরা একটু পরে দেখব। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আবার অক্সিলারি ভার্ব হয় দুই রকম। সেটা হচ্ছে একটা মডেল অক্সিলারি, আর একটা হচ্ছে প্রাইমারি। তো আমি যদি এখানে ছোট করে লিখি যে প্রাইমারি আর হচ্ছে মডেল। তো ফাইনাইট ভার্ব, আমাদের বইয়ে অনেকগুলো সংজ্ঞা থাকে এরকম, যে যে ভার্ব মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, এরকম ভার্বকে ফাইনাইট ভার্ব বলে। তো আসলে আমরা বুঝবো কিভাবে যে কোন ভার্বটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে? আসলে এই সংজ্ঞার মধ্যে একটু ভুল আছে। তো যেমন আমি যদি বলি হি ইটস রাইস, তো এইখানে হচ্ছে এই সেন্টেন্সে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়েছে। আবার দে ইট রাইস, এটাতেও মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়েছে। তো আসলে ফাইনাইট ভার্বের সংজ্ঞা হচ্ছে যে টেন্সের সাবজেক্ট বা নাম্বার অনুসারে যে ভার্বের পরিবর্তন হয় সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। যেমন হি ইটস রাইস, এখানে হয়েছে ইটস। আর দে ইট রাইস, এখানে হয়েছে ইট। তো পার্থক্য হচ্ছে এসে। আবার আমি যদি বলি হি ডাজ দ্য ওয়ার্ক, ডাজ। আর দে ডু দ্য ওয়ার্ক, ডু। তো এই যে দে এর জন্য ডু হয়েছে, আর হি হয়েছে, হির জন্য ডাজ হয়েছে। সেম ভাবে হি এর জন্য ইটস হয়েছে, আর দে এর জন্য ইট হয়েছে। তো এই যে ভার্বের পরিবর্তন। আবার যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করি তাহলে এটা হচ্ছে ইটস, আর যদি আমরা যদি পাস্ট ইনডিফিনাইটে করি তাহলে হয় অ্যাড। তো এই যে ভার্বের পরিবর্তন, একটা ইট হচ্ছে বেস ফর্ম, এই ভার্বের হচ্ছে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুসারে যে পরিবর্তন, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যে এ ভার্ব দ্যাট চেঞ্জেস ইটস ফর্ম অ্যাকর্ডিং টু দ্য নাম্বার এন্ড পার্সন অফ দ্য সাবজেক্ট এন্ড অলসো অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ দ্য অ্যাকশন, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর অপর পাশে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে যেটা পরিবর্তন হয় না, ঠিক আছে? যেমন এ ভার্ব দ্যাট ইজ নট লিমিটেড বাই দ্য পার্সন অ্যান্ড নাম্বার অফ দ্য সাবজেক্ট অর দ্য টেন্স অফ দ্য অ্যাকশন, এটা হচ্ছে যেটা ভার্বটা আনচেঞ্জ থাকে, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ নাম্বার ও পার্সন অনুসারে যে ভার্বের কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেমন আমি যদি বলি নন ফাইনাইটের তিনটা প্রকার আছে, সেটা হচ্ছে জিরান্ড, পার্টিসিপল, আর হচ্ছে ইনফিনিটিভ। যেমন ইনফিনিটিভের যদি উদাহরণ দেই, যে
হি ইজ গোয়িং টু ডু দ্য ওয়ার্ক। এটা হচ্ছে টু ডু। এই টু ডু কিন্তু ওই সামনের যে সাবজেক্ট আছে এটা অনুসারে কখনোই পরিবর্তন হয় না। আমি যদি এইভাবে উদাহরণ দেই, হির বদলে দে, তাহলে হবে দে আর গোয়িং টু ডু দ্য ওয়ার্ক। এখানে টু ডুই থাকবে। আবার যদি আমরা বলি উই ওয়ার গোয়িং টু ডু দ্য ওয়ার্ক, তো তিন ক্ষেত্রেই টু ডু আছে, টু ডু এর কোনো পরিবর্তন নাই। বাট এইখানে কিন্তু সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, যেমন দে থাকলে ইট হয়, হি থাকলে ইটস হয়। আর এইখানে টু ডু যে ইনফিনিটিভটা আছে সেটা হির সাথে, দের সাথে, ওর সাথে তিন জায়গায় সেম। তো এটাই হচ্ছে নন ফাইনাইট আর ফাইনাইটের পার্থক্য, যে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয় বা টেন্স অনুসারে পরিবর্তন হয়। এরপরে আমরা যদি ফাইনাইট ভার্বের এক্সাম্পল দেখি, যেমন আই ওয়ান্ট টু ইট রাইস। ওকে, তো এখানে হচ্ছে টু ইট, এটা হচ্ছে ইনফিনিটিভ, টু ইট এটাও ইনফিনিটিভ, টু ইট এটাও ইনফিনিটিভ, অর্থাৎ এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেমন এই যে টু ইট রাইস, টু ইট, টু ইট যেই জায়গায় আছে সবগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এইখানে যদি আমরা দেখি যে আই আই ওয়ান্ট, তারপরে উই আর ওয়ান্টিং, দে ওয়ান্টেড, এগুলো হচ্ছে সব ফাইনাইট ভার্ব, আর এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট। এরপরে নন ফাইনাইট ভার্বের আসলে তিনটা প্রকার থাকে, সেটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল। তো ইনফিনিটিভেরটা আমরা দেখলাম যে ইনফিনিটিভ পরিবর্তন হয় না, তো জিরান্ডও দেখবো, পার্টিসিপলও দেখবো। প্রথমে যদি আমরা ইনফিনিটিভ দেখি, তো ইনফিনিটিভ হচ্ছে মূলত টু প্লাস ভি ওয়ান, টু প্লাস ভি ওয়ান কে বলা হয় ইনফিনিটিভ। যেমন হি কেম টু প্লে, টু প্লে হচ্ছে ইনফিনিটিভ, টু ইট হচ্ছে ইনফিনিটিভ। আর জিরান্ড হইতেছে ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ক অ্যাজ এ নাউন, অর্থাৎ ভি ওয়ান প্লাস আইএনজি যদি নাউনের মতো কাজ করে তাহলে তাকে জিরান্ড বলে। যেমন স্মোকিং, এখন নাউনের পজিশন আমরা জানি কোথায় কোথায় বসে, অর্থাৎ নাউন বাক্যের প্রথমে বসতে পারে সাবজেক্ট আকারে, অথবা বাক্যের শেষে বসতে পারে অবজেক্ট আকারে। তো নাউনের পজিশন অনুসারে আমাদেরকে বুঝতে হবে যে এটা জিরান্ড কিনা, কারণ জিরান্ড আর পার্টিসিপল মূলত একই রকম দেখা যায়, ভি ওয়ান প্লাস আইএনজি। তবে পার্থক্য হচ্ছে জিরান্ডে ভি ওয়ান প্লাস আইএনজিটা নাউন হিসেবে কাজ করে, আর পার্টিসিপলে ভি ওয়ান প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে। ভি ওয়ান প্লাস আইএনজি দুই জায়গায়, বাট একটা নাউন হিসেবে কাজ করবে আর একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। যেমন স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, তো এখানে স্মোকিং হচ্ছে জিরান্ড। আই লার্ন ড্রয়িং, এখানে ড্রয়িং হচ্ছে জিরান্ড। আর এইখানে আই ফাউন্ড হিম রিডিং এ বুক, অর্থাৎ তার অবস্থা বোঝাচ্ছে যে তাকে বই পড়ায় অবস্থায় দেখেছিলাম। আর অ্যাডজেক্টিভের সংজ্ঞা হচ্ছে যে অবস্থা, দোষ গুণ, এগুলা বোঝায়। তো আই ফাউন্ড হিম রিডিং এ বুক, এখানে রিডিং হচ্ছে একটা অবস্থা, ইট ইজ আ ব্যান্ড বুক, তো এটা হচ্ছে বইয়ের একটা কোয়ালিটি, ব্যান্ড। তো পার্টিসিপল আর জিরান্ডের পার্থক্য হচ্ছে এটাই। তো আমরা সামনে যদি আরো দেখি, যেমন ইনফিনিটিভ, প্রথম আসছে ইনফিনিটিভ। তো ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভি ওয়ান, এর আগে যেটা বললাম টু প্লাস ভি ওয়ান, এটা হচ্ছে ইনফিনিটিভ, এবং এটা সাবজেক্ট অথবা নাম্বার পার্সন, সাবজেক্টের নাম্বার পার্সন অনুসারে পরিবর্তন হয় না। তো ইনফিনিটিভ দুই রকম হতে পারে, টু প্লাস ভি ওয়ান এটা ইনফিনিটিভ বলে, আর যদি টু প্লাস নাউন থাকে তখন কিন্তু সেটা ইনফিনিটিভ না। টু প্লাস নাউন হচ্ছে তখন এটা প্রিপজিশন, আর টু প্লাস ভি ওয়ান হলে এটা হচ্ছে ইনফিনিটিভ। তো দুইটার পার্থক্য আছে, যে ভি ওয়ান কোথায়, অর্থাৎ ভার্ব থাকলে ভার্বের আগে যদি টু থাকে তাহলে সেটা ইনফিনিটিভ হবে,
আর যদি নাউনের আগে থাকে তাহলে সেটা প্রিপজিশন হবে। যেমন এখানে হচ্ছে উদাহরণ হচ্ছে টু সুইম, টু ওয়ার্ক, টু ব্রেক, টু গো, এগুলো হচ্ছে সব ভার্ব, এই জন্য এটা হচ্ছে ইনফিনিটিভ। বাট আমি যদি একটা এক্সাম্পল দেই, হি ইজ গোয়িং টু স্কুল, টু স্কুল, তখন কিন্তু সেটা ইনফিনিটিভ হবে না, কারণ এখানে টু প্লাস স্কুলটা হচ্ছে নাউন, এটা হবে তখন প্রিপজিশন, এই টুটা হবে তখন প্রিপজিশন, আর যখন ভার্বের আগে থাকবে তখন সেটা হবে ইনফিনিটিভ। আবার অনেক সময় ইনফিনিটিভের ক্ষেত্রে টু নাও থাকতে পারে, যেমন এখানে হচ্ছে আই স হিম গো, এখানে হচ্ছে অমিটেড করা হয়েছে টু, হি হেল্পস মি ডু দ্য ওয়ার্ক, এটাকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ। বিয়ার মানে হচ্ছে শূন্য, অর্থাৎ ইনফিনিটিভটা দেখানো হচ্ছে না, আছে কিন্তু এর মধ্যে উল্লেখ নাই, এটাকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ। যেটাতে ইনফিনিটিভ উল্লেখ থাকে না সেটাকে বলা হয় বিয়ার ইনফিনিটিভ। আর এর আগে আমরা যেটা দেখলাম জিরান্ডের ক্ষেত্রে, যে ভি1 প্লাস আইন যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা জিরান্ড হয়। তো যেহেতু নাউনের মতো কাজ করে অর্থাৎ এর পজিশন গুলো হবে নাউনের জায়গায়। আর ভি1 প্লাস আইন যখন অ্যাডজেক্টিভের কাজ করে সেটা হয় পার্টিসিপল। তো অ্যাডজেক্টিভ যেই সব জায়গায় বসে পার্টিসিপল সেই সব জায়গায় থাকবে। তো এখানে হচ্ছে জিরান্ড, এটা হচ্ছে সাবজেক্ট অফ এ ভার্ব, অর্থাৎ ভার্বের সাবজেক্ট আকারে থাকতে পারে। যেমন এইখানে স্মোকিং ইজ আ ব্যাড হ্যাবিট, এখানে হচ্ছে স্মোকিংটা সাবজেক্ট অর্থাৎ নাউন, অবজেক্ট অফ এ ভার্ব আই, এখানে হচ্ছে অবজেক্ট আকারে আছে। তো জিরান্ড সাবজেক্ট আকারে থাকতে পারে, অবজেক্ট আকারে থাকতে পারে, অবজেক্ট অফ প্রিপোজিশন। যেমন এইখানে আমরা জানি প্রিপোজিশনের পরে যে পার্টস অফ স্পিচ থাকে সেটা সাধারণত নাউন হয়, যেমন হি গোস টু স্কুল, তো টু স্কুলের পরে স্কুল হচ্ছে নাউন। তো এখানে হি ইজ ফন্ড অফ রিডিং মানে রাইডিং, তো রাইডিং এর ক্ষেত্রে রাইডিং হচ্ছে এই ক্ষেত্রে আর ভার্ব নেই, এটা হয়ে গেছে নাউন, কারণ প্রিপোজিশনের আগে পরে আছে আর প্রিপোজিশন আছে রাইডিং এর আগে। তো এটা হচ্ছে নাউন আকারে বসছে, এখানেও নাউন আকারে বসছে, এখানেও নাউন আকারে বসছে। তো জিরান্ডের অবস্থান অর্থাৎ নাউনের অবস্থান যেখানে সেখানে জিরান্ড বসে। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কি, যে সাবজেক্ট বা অবজেক্ট এর অতিরিক্ত তথ্য, যে ইটস দ্য ক্যাপিটাল সেইং, এটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এই সেইংটা হচ্ছে এখানে জিরান্ড, অর্থাৎ এখানে নাউন, নাউনের পজিশনে বসছে। কম্পাউন্ড নাউন যেমন ড্রিঙ্কিং ওয়াটার, এ রিডিং রুম, এগুলো হচ্ছে কম্পাউন্ড নাউন। তো কম্পাউন্ড নাউন আকারে থাকলে সেটা হচ্ছে জিরান্ড। এরপরে যদি পার্টিসিপল দেখি, পার্টিসিপল হচ্ছে তিন প্রকার। তিন প্রকারের মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট। তো প্রেজেন্টের কথা হচ্ছে যে ভি1 প্লাস আইএনজি, বাট এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যেমন আই এম প্লেইং ফুটবল, দ্য মুন স্ট্যান্ডিং অন দ্য রোড ইজ আ, দ্য ম্যান স্ট্যান্ডিং অন দ্য রোড ইজ আ জার্নালিস্ট। স্ট্যান্ডিং, এখানে এগুলো হচ্ছে ভি1 প্লাস আইএনজি, একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করছে। তারপরে পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে যদি দেখি সেটা হচ্ছে দ্য বয় বার্ন, ইডি থাকবে, মানে ভি1 প্লাস আইএনজি এটা হচ্ছে পার্টিসিপলের ফর্ম, আর এর সাথে যদি এই যে টি, ডি, ইডি, এন, ইএন, এনি এগুলো যুক্ত থাকে এবং সেটা ভার্ব ও অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাহলে সেটা হয় পাস্ট পার্টিসিপল। যেমন দ্য বয় বার্নড, বার্নড হেয়ার পাস্ট পার্টিসিপল, কারণ বার্ন এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বার্নড, সাথে হচ্ছে ইডি যুক্ত হয় এক্সট্রা, এই জন্য এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপলের সংজ্ঞা হচ্ছে এর আগে হ্যাভিং থাকবে, যেমন হ্যাভিং গন, এই যে হ্যাভিং আছে তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। তো এটা হলো তিনটা পার্টিসিপলের থ্রি ফর্মস। এরপরে হচ্ছে আমরা যে প্রথমে দেখছিলাম যে প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব, ফাইনাইট ভার্বের দুইটা ভাগ। তো প্রিন্সিপাল ভার্ব কোনটা, যেটা হচ্ছে বাক্যের মধ্যে প্রধান হিসেবে থাকে, অর্থাৎ যে ভার্ব প্রকাশ করতে অন্য কোনো সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, যেটা অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট না। যেমন আই গো টু স্কুল, হি ইটস রাইস, দে প্লে ফুটবল, এগুলো হচ্ছে সব প্রিন্সিপাল ভার্ব, গো, ইট, প্লে। তো এরকম যে ভার্বগুলো অন্য কোনো ভার্বের সাহায্যকারী ভার্বের প্রয়োজন হয় না সেগুলো প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব হচ্ছে যে ভার্ব প্রকাশ করতে অন্য কোনো ভার্বের সহায়তা প্রয়োজন। যেমন আই এম গোয়িং টু স্কুল, এখানে এম হচ্ছে সাহায্যকারী ভার্ব, হি ইজ রিডিং এ বুক, এখানে ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব, আর রিড হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তো এরকম 23টা হচ্ছে হেল্পিং ভার্ব আছে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার,
বিং বিন, হ্যাভ হ্যাজ হ্যাড, ডু ডিজ, ডু ডাজ ডিড। তো এই অক্সিলারি ভার্বের আবার মানে তিন ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় টু ডু ভার্ব, অর্থাৎ ডু, ডিড, ডাজ, এগুলো হচ্ছে টু ডু ভার্ব। একটা হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্ব মানে যেগুলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে টু বি ভার্ব। আর একটা হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা। তো অক্সিলারি ভার্বকে এই তিন ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে টু ডু, টু বি, আর টু হ্যাভ। এখানে প্রাইমারি অক্সিলারি আছে। তো প্রাইমারি অক্সিলারি হচ্ছে এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, এগুলো। আই এম গোয়িং টু স্কুল, এম। হি ইজ প্লেইং ফুটবল, ইজ। ইউ আর রিডিং আ বুক, ওয়ার। তো এগুলো হচ্ছে সাবজেক্ট অনুসারে চেঞ্জ হতে পারে, অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হয়ে পারে, ওয়ার হবে, যদি সিঙ্গুলার হয় ইজ হবে, আই এর সাথে এম হবে। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি, অর্থাৎ টু বি ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের সংজ্ঞা হইতেছে যে যে ভার্বের অবজেক্ট থাকে। যেমন আমি যদি বলি ইট রেইনস, অর্থাৎ বৃষ্টি হয়, এই ক্ষেত্রে এই সেন্টেন্সের কিন্তু কোনো অবজেক্ট নাই, অর্থাৎ ইট রেইনস, ইট হচ্ছে এখানে সাবজেক্ট, রেইনস হচ্ছে ভার্ব, অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব, অবজেক্ট নাই। তাহলে এটা হবে ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যেমন আমি যদি বলি আই ইট রাইস, তাহলে আমরা যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করি যে কি খাই, তাহলে অ্যান্সার আসে ভাত, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট। তো যেই সেন্টেন্সের অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ। তো ট্রানজিটিভ ভার্বের কয়েকটা প্রকার থাকে, সেটা হচ্ছে যে ফ্যাক্টিটিভ, কগনেট, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, আর কোয়াসিপ্যাসিভ। তো ফ্যাক্টিটিভ হচ্ছে কি, যেমন অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট, অর্থাৎ উই দেশ ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। তো এখানে হিমটাই হচ্ছে প্রেসিডেন্ট, হিম সম্পর্কে, হিমটাকে আইডেন্টিফাই করছে, অর্থাৎ হিমটা কি, প্রেসিডেন্ট। তো এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এবং ট্রানজিটিভের স্পেসিফিক ভার্ব হচ্ছে ফ্যাক্টিটিভ ভার্ব। কগনেট ভার্ব কাকে বলে, যে ভার্বের ভার্ব অনুসারে অবজেক্ট হয়। যেমন শি সেং এ সুইট সং, তো এখানে স্যাং থেকে হয়েছে সং, অর্থাৎ নাউন ফর্ম। তো এই যে সং এর থেকে স্যাং, বা সং থেকে স্যাং থেকে সং, এইগুলা হচ্ছে আর কি কগনেট, অর্থাৎ একই রকম অবজেক্ট রিলেটেড টু ভার্ব মিনিং, অর্থাৎ যে ভার্বের অবজেক্টটা ভার্বের মতন সিমিলার দেখা যায় সেটা হচ্ছে কগনেট ভার্ব। আর রিফ্লেক্সিভ ভার্ব হচ্ছে হি হার্ট হিমসেলফ, অর্থাৎ সাবজেক্ট অনুসারে এর সাথে সেলফ যুক্ত হয়, সেলফ অ্যাকশন। যেমন হি হার্ট হিমসেলফ, হি এর সাথে, হি এর অবজেক্ট ফর্মের সাথে সেলফ যুক্ত হয়েছে। তো এইগুলাকে বলা হয় রিফ্লেক্সিভ ভার্ব। এরপরে থাকে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল হচ্ছে একই সাথে মাল্টিপল অ্যাকশন, যেমন দে লাভ ইচ আদার। তো এইখানে দে লাভ ইচ আদার মানে একে অপরকে, এটাকে মাল্টিপল অ্যাকশন, অর্থাৎ আমিও তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, এটা হচ্ছে মাল্টিপল অ্যাকশন। এই জন্য এটা হচ্ছে রেসিপ্রোকাল। আর কোয়াসি প্যাসিভ হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ মিনিং। যেমন দা বুক রিডস ইজিলি, তো এখানে বলা হয়েছে যে বইটাকে সহজেই পড়া যায়। তো এইখানে এটা হচ্ছে আমাদের প্যাসিভ মিনিং। আর আসলে বইটাকে সহজে পড়া যায় বলতে আসলে বইটাকে তো একজন মানুষ পড়ে। তো এখানে বুক তো আর সাবজেক্ট আকারে যেহেতু এখানে বসছে, তো এখানে হচ্ছে কোয়াসি প্যাসিভ। যদি আমি বলতাম যে আই রিড বুক ইজিলি, সেটা হচ্ছে অ্যাক্টিভ হইতো। তো এটা হচ্ছে ট্রান্সটিভ ভার্বের কিছু প্রকার: ফ্যাক্টিটিভ, কগনেট, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, আর কোয়াসি প্যাসিভ। তো ইনট্রান্সিটিভ ভার্ব যদি আমরা দেখি, ইনট্রান্সিটিভ ভার্ব হয় দুই রকম, একটা হচ্ছে লিঙ্কিং আর হচ্ছে কপুলেটিভ। তো লিঙ্কিং ভার্বটা কি, যেমন আমি যদি বলি হি ইজ এ টিচার, তো এইখানে হি আর টিচার দুইজন কিন্তু সেম ব্যক্তি। এখন যদি আমি প্রশ্ন করি যে সে কে, হি ইজ এ টিচার, তাহলে হি যে টিচারও সে। তো এই ইজটা হচ্ছে হি আর টিচারকে কানেক্ট করছে, এই জন্য এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আবার যদি বলি যে শি ইজ ভেরি বিউটিফুল বা শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল, তো এখানে হচ্ছে সে কেমন, সে বিউটিফুল, মানে শি আর বিউটিফুল, শি হচ্ছে বিউটিফুল, অর্থাৎ সেটা বিউটিফুলের, বিউটিফুলকে রেফার করছে, অর্থাৎ শি ইজ বিউটিফুল। এখানে শি কেমন, বিউটিফুল।
আর সে কে টিচার। তো কি বা কেমন আর কি যে ভার্বগুলো কানেক্ট করে এগুলা বলা হয় লিঙ্কিং ভার্ব। যেমন বিকাম, ইজ, সি, এগুলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আরেকটা হচ্ছে কপুলেটিভ ভার্ব। এগুলা হচ্ছে তোমার এই যে আমি একটু আগে যেটা বললাম তিন রকম হয়, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব আর টু ডু ভার্ব। তো টু বি ভার্ব হচ্ছে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং। টু হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর টু ডু ভার্ব হচ্ছে ডু, ডিজ, ডু, ডাজ, ডিড। এগুলা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো আমরা যদি একটা কুইক সামারি দেখি এই পর্যন্ত যা যা দেখলাম, সেটা হচ্ছে যে প্রথমে ভার্ব। ভার্ব হচ্ছে দুই রকম, ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা চেঞ্জেস উইথ পারসন, নাম্বার অ্যান্ড টেন্স অফ অবজেক্ট, অর্থাৎ এটা চেঞ্জ হতে পারে সাবজেক্ট অনুসারে। এরপরে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বটা চেঞ্জ হয় না, অর্থাৎ জিরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটিভ এগুলো আমরা দেখছি, যেমন টু ওয়ার্ক, টু ডু, এগুলো আসলে চেঞ্জ হয় না কোনো সাবজেক্ট অনুসারে, সবগুলো সাবজেক্টের সাথেই সেম থাকে। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এরপরে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ, অর্থাৎ নন ফাইনাইটের তিনটা ভার্ব থাকে, মানে তিনটা প্রকার থাকে। এটা হচ্ছে ইনফিনিটিভ, জিরান্ড আর পার্টিসিপল, এই তিনটা হচ্ছে নন ফাইনাইটের ভিতরে আছে, অর্থাৎ নন ফাইনাইট ভার্ব তিন প্রকার। আর ফাইনাইট ভার্ব হচ্ছে দুই প্রকার, প্রিন্সিপাল আর অক্সিলারি। তো প্রিন্সিপাল ভার্ব হচ্ছে দেখলাম যে গো, ইট, প্লে। আর অক্সিলারি ভার্ব যেগুলো আছে, যে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল অক্সিলারি থাকতে পারে, যে ক্যান, উইল, শ্যাল, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। অর্থাৎ অক্সিলারি ভার্বের দুইটা প্রকার থাকে, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, সেগুলা সাহায্যকারী ভার্ব এম, ইজ, আর, ওয়াজ, আর। একটা মডেল অক্সিলারি হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি। আর এরপরে আমরা ট্রানজিটিভ ভার্বের কিছু প্রকার দেখছিলাম, ফ্যাক্টিটিভ ভার্ব, কগনেট ভার্ব, রিফ্লেক্সিভ, রেসিপ্রোকাল, আর ইনট্রানজিটিভ ভার্বের লিঙ্কিং, কপুলেটিভ, এইগুলা। তো এইগুলা হচ্ছে আর কি আমাদের সবগুলা ভার্ব। এই ছিল ভার্বের ক্লাস আজকে। স্লাইড আর কি আশা করি কমেন্ট বক্সে দিয়ে দেওয়া হবে।